গুড মর্নিং গাইস, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আর একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে ছিল আমাদের বাড়িতে শেষ সকাল, মানে দিনটাও নয়, মানে সকালেই আমরা চলে যাব। তো দেখো, আমি প্রথমে ডিম সেদ্ধ বসিয়েছি আর আমার বাবুর জন্য খাবার রান্না করে নিয়ে যাব, কারণ ওকে আমি রাস্তার কোনো খাবার খাওয়াই না। আর তেমন ভাবে সেরেলাক্সও খাওয়াই না, মানে সকালে এক টাইম সেরেলাক্স খাওয়াই। ওর বেশি সেরেলাক্স খেলে না উল্টি করে, জানি না কেন। তবে আমি একটু যাতে কোনো প্রবলেম না হয়, কোথাও যাতে আমার গিয়ে অসুবিধা না হয়, তাই জন্য আমি ১-২ টাইম সেরেলাক্স প্রত্যেকদিন খাওয়াই, সকালে আর বিকালে। কিন্তু সারাদিনটা সম্ভব নয়, খেলেই ও বমি করে। তো যাই হোক, তাই জন্য আমি খাবারটা ওর জন্য রান্না করে নিচ্ছি। আর আমরা গাড়িতে যাব তো, এসি গাড়ি, তো সেখানে ঠান্ডা থাকবে, নষ্ট হবে না। তো তাই জন্য একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম। আর তারপরে যা হলো, যা মানে আমরা আর যেতে পারলাম না। কেন যেতে পারলাম না, কি কারণে যেতে পারলাম না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো আমরা সমস্ত কিছু রেডি করেছিলাম একদম, মানে সকাল ৪টের সময় উঠে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি বাবুর জন্য, দেখতেই পেলে খাবারটা রান্না করে নিয়েছিলাম। আর স্নান টান করে সমস্ত কিছু রেডি করেছিলাম। আ কিন্তু আর আগের দিন তো দেখতেই পেলে যে সমস্ত মানে জিনিসপত্র সবকিছু গাড়িতে একদম তোলা হয়ে গেছিল। তা সত্ত্বেও কিন্তু আমরা যেতে পারিনি। কি কারণে? কারণটা আমি তোমাদের বলব। তো এই যে একটা ঘর দেখতে পাচ্ছ, এই তো স্বপ্নের ঘর, তাই না? এখানে আসি, থাকি, ঘুমাই। বিয়ের পর অনেকদিন এই ঘরে থেকেছি, অনেকটা সময় কাটিয়েছি। সুখ, দুঃখ, ভালো-মন্দ সমস্ত কিছু এর মধ্যে আছে। তো এই ঘরখানা ছেড়ে যেতে কারো ইচ্ছে করে না, তাই না? বাড়ির ঘর। লোকের বাড়ি গিয়ে থাকা বা কোয়ার্টারে গিয়ে থাকা, নিজের ঘরের মতো শান্তি কোথায়? নিজের ঘর কুঁড়ে ঘর হলেও শ্রেষ্ঠ, তাই না? আমি একটা কুঁড়ে ঘর বাঁধলাম, তাতেও যদি আমি থাকি না, সেটা যদি নিজের হয়, তাহলে কিন্তু সেইটা শ্রেষ্ঠ। যতই তুমি অন্যের দালান কোঠা ঘরে গিয়ে রেন্টে থাকো বা যা খুশি তাই করো, নিজের ঘর আমার কাছে সবসময় শ্রেষ্ঠ মনে হয়। তো এইরকম একটা ঘর ছেড়ে গিয়ে অন্য জায়গায় থাকাটা ভীষণ কষ্টকর আমার কাছে। যখন আমি চলে যাই সত্যি ভীষণ কষ্ট হয়। এই কষ্টগুলো না কাউকে প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। যখন বাপের বাড়ি থেকে যাই তখনও কাঁদতে, কাঁদতে যাই, যখন শ্বশুরবাড়ি থেকে আসি তখনও কাঁদতে, কাঁদতে আসি। অনেকে আবার ভাবে যে শ্বশুরবাড়ি থেকে আসলে এত কান্না পায় কেন? শ্বশুরবাড়ি থেকেই তো আসছো। না, শ্বশুরবাড়িটা বিয়ের পরে মেয়েদের একটা নিজের বাড়ি, নিজের সংসার। বিয়ের পরে কিন্তু বাপের বাড়িটা কখনো আপন হয় না। বিয়ের পরে তুমি যতই বাপের বাড়িতে থাকো, বাপের বাড়ির টান টানো, কিন্তু তোমার বাপের বাড়িটা কখনোই আপন হয় না। তুমি বিয়ের পরে একটু বাপের বাড়িতে এসে ভুল করো, তখন তোমাকে সঙ্গে, সঙ্গে শোনাবে যে নিজের বাড়ি গিয়ে করো, এখানে কিছু করো না। এরকম একটা কথা শোনাবে। তো সবসময় কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িটাই মেয়েদের নিজের বাড়ি হয়। তো এই ঘর-বাড়ি ছেড়ে যেতে না ভীষণ কষ্ট হয়। মানে যেমনই থাকি, খাই না খাই, নিজের বাড়ি। তো যাই হোক, তারপরে কেন আমরা যাইনি, এটা হচ্ছে আসল কারণ। তোমাদের বলব যে সমস্ত কিছু রেডি করা, প্যাকিং-ট্যাকিং করার পরেও এই যে মানে পাপা সোনার এমন জ্বর এসছে রাত্রে বেলায় ১০৫, ১০৬। কোনো কিছুতেই ওকে মানে ফেরাতে পারছি না, আটকাতে পারছি না। ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ ওর ভেতরেই যাচ্ছে না। আমার কাছে এমন নয়, আমার কাছে সব রকমের ওষুধ আছে ঘরে, সব রকমের। পায়খানার বলো, বমির বলো, তারপরে জ্বরের বলো, মাথা ব্যাথা বলো, তারপরে সমস্ত কিছু, সমস্ত কিছু। মানে একটা বাচ্চার মানে যা, যা প্রবলেম হলে, পেট ব্যথা বলো, যা, যা প্রবলেম হলে ওষুধের দরকার হয়, সমস্ত কিছু ওষুধ আমার ঘরে আছে। কিন্তু ওষুধটা ভেতরে যাবে তবে না। আমি মানে কতবার চেষ্টা করেছি। একটা বোতল, ফুল বোতল, মানে ২-৩ টে করে, আমি একটা ওষুধ ২-৩ টে করে নতুন কিনে রাখা আছে। কিন্তু ওর এতটাই জ্বর যে ওর ভিতরে কিছু টানতে পারছে না। ভিতরে কিছু মানে ওষুধ দিলে সঙ্গে, সঙ্গে বমি করে দিচ্ছে। মানে ও যে কি কষ্ট পাচ্ছে আর এমনভাবে থরথর করে কাঁপছে, ওইগুলো না তুমি দেখতে পারতে না। মানে তোমরা আরকি দেখতে পারতে না। মানে আমি দেখি আর মানে কান্নাকাটি করি। দেখি আর কান্নাকাটি। আর তোমাদের দাদাভাই আমাকে বকাঝকা করে। একটা ছোট বাচ্চা, আমি মানে এত কান্নাকাটি জুড়ে দিয়েছিলাম। বলছিলাম, "এক্ষুনি চলো হসপিটালে নিয়ে যাই।" তখন রাত ২টো বাজে। সেই ২ টোর সময় কোথায় নিয়ে যাব? ওদের হসপিটাল আছে, মানে ওদের যে প্রাথমিক চিকিৎসালয় আছে, হসপিটাল, সেটা ওই ছোটখাটো একটা হসপিটাল, তেমন কোনো বড় হসপিটাল নয়। আর যদি বড় হসপিটালে তুমি যেতে চাও, তাহলে ওদের বাড়ি থেকে প্রায় ওই ২ ঘন্টার রাস্তা। তো সেই রাতে কোথায় নিয়ে যাব, কি করব? আর ওষুধটাও খাচ্ছে না। বারবার আমি চেষ্টা করছি ওষুধটা খাওয়ানোর, কিছুতেই ওষুধ খাচ্ছে না।
কিচ্ছুতেই না। মানে একটা বোতল আমার শেষ হয়ে গেছে। তো লাস্টের দিকে যখন একটুখানি ওষুধ ছিল, তো অনেক কষ্ট করে ওকে চিপে ধরে জোর করে ওষুধটা আমি খাইয়ে দেওয়াতে তারপরে মানে তাও ডোজটা কমপ্লিট হয়নি। একটুখানি ওষুধ ছিল। মানে একটা ছোট বাচ্চা তো ২.৫ এমএল লাগে। তো হয়তো ওখানে ১.৫ এমএল ছিল। তো জ্বরটা না পড়লেও মানে জ্বরটা যেরকম পড়ে যায়, জ্বর তো সেরকম না পড়লেও সেই জ্বরটা হয়তো ওর 99 মানে জ্বর গায়ে ছিল। মানে ডোজটা কমপ্লিট হয়নি তো। জ্বর গায়ে ছিল কিন্তু ততটা নয়। তো যাই হোক তো সেরমভাবে রাতটা আমরা কাটিয়ে দিলাম। দুজনে সারারাত বসে থেকেছি। তারপর কি বাচ্চাটাও এরকম করছে ছটপট, কাঁপছে। কারো কি ঘুম আসে? একবার তোমাদের দাদাভাই বুকে জড়িয়ে কম্বল নিয়ে শুয়ে আছে, একবার আমি বুকে জড়িয়ে কম্বল নিয়ে শুয়ে আছি। দুজনে এই করে, করে সারারাতটা কেটে গেছে। আর সারারাত ঘুম হয়নি। কিভাবে তোমাদের দাদাভাই গাড়িটাই চালাবে? আর আমি তো দাঁড়াতে পারছিলাম না। আমার প্রচন্ড মাথা ব্যথা। তারপর দেখো ওই অবস্থায় উঠে আমি রান্না-বাড়া সমস্ত কিছু করেছি। করার পরে যেন মানে আমি একদম ঘুরে, ঘুরে পড়ে যাচ্ছিলাম। মাথার মানে যন্ত্রণা আর আমার একটু মাথার প্রবলেম আছে। এরকম ঘুম কম হলে, খাওয়া-দাওয়া উল্টোপাল্টা হলে প্রচন্ড মাথা ব্যথা আর অশান্তি বোধ মনে হয় ভেতরে, ভেতরে বমি-টমি হয়ে অস্থির হয়ে পড়ি। তবে এতটাই শরীর অসুস্থ হয়ে পড়েছিল তারপর তোমাদের দাদাভাই দেখো ভালো করে মাথাতে তেল মালিশ করে, জল মালিশ করে তারপরে এইরকমভাবে দেখো একটু চিপে, চিপে দিতে আমার অনেকটা বেটার মনে হয়েছে। কারণ আমার প্রচন্ড সমস্যা আছে মাথার। একটুতে উল্টোপাল্টা হলেই আমার এরকম সমস্যা দেখা দেয়। আর একদম বমি-টমি করে আমি উল্টে একদম পড়ে থাকি। কাউকে চিনি না এরকম একটা অবস্থা হয়। আর তারপরে এই যে দেখো এই যে আগের দিনের এটা ছিল সন্ধ্যেবেলায়। তো সমস্ত ব্যাগ-ট্যাগ সমস্ত কিছু তোমাদের দাদাভাই কিন্তু রেডি করে রেখেছিল যে সকালে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়বো। আর এই ভাই হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, ওই যে কাকিমুনি বসে আছে ওনার ছেলে। আর এই দেখো ওই ভাই সমস্ত কিছুতে হেল্প করেছে। কারণ এতগুলো ব্যাগ একা, একা তোমাদের দাদাভাইয়ের পক্ষে নেওয়া সম্ভব নয়। আর গাড়িটা আমাদের ঘরের সামনে আসে না। রাস্তাটা খুব সরু। তো তাই জন্য এই ১ম এ ভ্যানে করে সমস্ত কিছু সেই হাইওয়েতে নিয়ে গেছে। সেখানেই আমাদের গাড়িটা ছিল এক কাকুর দোকানে। তো সেই ওখানে নিয়ে গিয়ে সমস্ত কিছু প্যাকিং করা হচ্ছিল। তো এই যে দেখো ১ম এ নিয়ে গেছে। তো তারপরে সমস্ত কিছু রেডি করেছিল, যাওয়া হয়নি। তারপর আবার সমস্ত কিছু বের করে ঘরে নিয়ে এসেছিল। কারণ তারপরে দুদিন আর আমরা যেতে পারিনি। এত ঝড়, বৃষ্টি এত কিছু হচ্ছিল যে মানে গাড়িতে থাকলে জিনিসগুলো আর আমাদের সমস্ত কিছু প্যাকিং করে দিয়েছিলাম তো। ঘরে তেমন কিছু ছিল না গরমের দিনে। আর বাবুর তো কত জামাকাপড় লাগে। তো তাই জন্য আবার সমস্ত কিছু আনতে হয়েছিল। মানে ব্যাগ-ট্যাগ গুলো কিছু ব্যাগগুলো আবার আনতেও হয়েছিল। কারণ বাবু ছিল, আমি ছিলাম, মাম্মা ছিল। এতগুলো জামাকাপড় সমস্ত কিছু তুলে আবার ঘরে আনা মানে কি একটা বিশাল ব্যাপার হয়েছিল। আর কোনো কারণ নয়। অনেকে ভাবছো যে এতদিন ধরে মানে মাঝখানে আমি ২ দিন ৩ দিন ভ্লগ দেইনি। অনেকে আবার বলতে পারো যে সমস্ত কিছু রেডি করার পরে আমি শেষ দিন বললাম। তারপর আবার কেন এই ব্লগগুলো দিচ্ছিলে? কি প্রবলেম হয়েছে? কেন তুমি আসতে পারলে না? তোমাদের শ্বশুরবাড়ির লোক কিছু বলেছে নাকি? অনেকে অনেক রকম কথাবার্তা বলে তো। তো তার জন্যই এই ব্লগটা দেওয়া যে কোনো প্রবলেম নেই, পারিবারিক কোনো সমস্যা নেই। আমার কিছু পার্সোনালি সমস্যা ছিল যেমন বাবুর ওই জ্বর ছিল। তো তারপরে আমারও শরীরটা খারাপ হয়ে গেছিল সারারাত জেগে দুরাত জেগে। তো তারপরে তাই জন্য আর আমরা আসতে পারিনি, বেরোতে পারিনি। তাই সমস্যা। তাছাড়া এমনি কোনো পারিবারিক শ্বশুর-শাশুড়ি আসতে দেয়নি, শ্বশুরবাড়ির লোক আসতে দেয়নি। এরকম কোনো সমস্যা নেই। অনেকেই এরকম কথাবার্তা বলে যে শ্বশুর-শাশুড়ি হয়তো আসতে দেয়নি, এটা নিয়ে সমস্যা করেছে। সমস্যা করে কি লাভ বলো? এক জায়গায় থাকতে গেলে সমস্ত কিছু মানিয়ে নেওয়াটাই উচিত দুপক্ষ থেকে। তাহলেই ভালো হয়, সুখে থাকা যায়। আর পরিস্থিতি সবাইকে আলাদা করে। না হলে ফ্যামিলি থেকে কেউ আলাদা থাকতে চায় না। এমন, এমন পরিস্থিতি আছে যে পরিস্থিতিগুলো আমি পরে তোমাদের সাথে একবার শেয়ার করব যে কেন আমাকে চলে আসতে হচ্ছে, কেন আমি সেইখানে থাকতে পারছি না। এত বড় ঘরবাড়ি থাকা সত্ত্বেও আমার জায়গাটা কেন হলো না, সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। অন্য কোনো ভিডিওতে। তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আসল ঘটনাটা কি? কেন আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসছি? কেন আমি একা, একা থাকবো বা একা, একা থাকতে হচ্ছে? সমস্ত কিছুই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আ এখনই না, কিছুদিন পরে। কারণ এখন শেয়ার করার মতো পরিস্থিতি নেই। তো কিছুদিন পরে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বাপের বাড়িও থাকছি না। কোথায় থাকছি সবটাই তোমরা জানতে পারবে। তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।